This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা রায়গঞ্জের একটা ছবি দেখাবো যেখানে সকাল 8টা পর্যন্ত কোনো ভোট পড়েনি। কেন? কারণ প্রত্যেকবার ভোটে যে অভিযোগ খুব স্বাভাবিকভাবেই ওঠে তা হলো ইভিএম বিকল হয়ে যাওয়ার অভিযোগ। আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন সঙ্গে, রূপক আরো ডিটেলে জানাতে পারবেন। রূপক, ঘড়িতে সকাল 9টা বেজে গিয়েছে, 9:10-এর কাছাকাছি সময়, কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। 8টা পর্যন্ত কোনো ভোট পড়েনি। এই 1 ঘন্টা সময় কেন ইভিএম বিকল কেন? দেখো, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বারংবার যে অভিযোগ হচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু রায়গঞ্জে মিলনপাড়ায় নয়, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে ইভিএম, একাধিক ইভিএম খারাপ হয়ে পড়ে রয়েছে, তা রিপ্লেস করা হচ্ছে, তারপরেও আবার খারাপ হচ্ছে। এতে কিন্তু ভোট প্রক্রিয়া যেমন ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু বিব্রত হচ্ছেন। তারা কিন্তু এই প্রখর রোদের মধ্যে তারা কিন্তু বাইরে কোথাও গাছতলায় আশ্রয় নিচ্ছেন বা কোথাও জায়গা দেখে তারা আশ্রয় নিচ্ছেন, কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং তারা জানাচ্ছেন আমাদের যে ভোট তারা দেবেন তাদের যেহেতু অধিকার। এবং কার্যত প্রায় 1.5 ঘন্টা বাদে কিন্তু এই মিলনপাড়াতে রায়গঞ্জে সেখানে কিন্তু ভোট গ্রহণ আবার শুরু হয়েছে। তো তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কালিয়াগঞ্জে কিন্তু বেশ কয়েকটি বুথে এখনো পর্যন্ত ইভিএম খারাপের খবর আমরা পাচ্ছি। সেই সমস্ত ইভিএম গুলোকে আবার রিপ্লেস করা হয়েছে এমনটা কিন্তু প্রশাসনের তরফে জানানো হচ্ছে। তবে ভোট প্রক্রিয়া কিন্তু সকাল থেকেই ব্যাহত হচ্ছে ইভিএম খারাপের জন্য, এটা কিন্তু আমাদের কাছে বারবার স্পষ্ট হচ্ছে। একেবারে রূপক, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। 98-এর যে নবনীতা সংঘের যে বুথের 98-এর অংশটা, সেটা হচ্ছে ভোটার মেশিন খারাপ আছে, ইনফর্ম করেছে ওনারা, কিন্তু কোনো এখনো রেসপন্স বলতে হতে কোনো কিছু লোক আসেনি ঠিক করতে, ইঞ্জিনিয়াররা আসেনি। লাইন প্রচুর সকাল থেকে লাইন হয়ে আছে, কিন্তু সব লাইন ভেঙে গিয়ে এদিক ওদিক বসে আছে গণমেন্টের থেকে। দ্বিতীয় দফায় 3টি কেন্দ্রের দিকে আমাদের যেরকম নজর থাকছে, সেখানকার গুরুত্বপূর্ণ আপডেট যেরকম আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের রাজ্যের কোথায় কি হচ্ছে, এই ভোটবঙ্গে একটি মৃত্যুর ঘটনা, রহস্য মৃত্যুর ঘটনা কোথায়? পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতির ছেলের রহস্যজনক মৃত্যু, পানবরজ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। কেন এই ঘটনা? তার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ কি বলছে জানাবেন আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি রয়েছেন সঙ্গে। কনিষ্ক, দেখো, গতকাল মাঝরাত্রে একটি দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচার গোড়ামহল এলাকায়। সেই গোড়ামহলে অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছিলাম রুমেলা, যেমন বিজয় কৃষ্ণ ভূঁইয়ার দেহ উদ্ধার হয়েছিল, তারপরে একটা রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছিল এবং গত বুধবার থেকে এই যুবকের দেহ কার্যত এই যুবক নিখোঁজ ছিল এবং গতকাল রাতে তার দেহ মিলেছে একটি পানবরজ থেকে। মূলত কী কারণে এই মৃত্যু বা এই খুন সমগ্র ঘটনা ঘিরে রীতিমতো রহস্য তার দানা বেঁধেছে। তার পাশাপাশি কিন্তু বিজেপি পরিষ্কারভাবে সমগ্র বিষয়টা নিয়ে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের পরিষ্কার অভিযোগ যে যেহেতু বিজেপি পরিবার থেকে এই যুবক এসেছে এবং এর পরিবারের লোকজন সবাই বিজেপি করে, কেউ বুথকর্মী, কেউ বুথে সহসভাপতি, সেই কারণেই মূলত রাজনৈতিক হিংসার কারণেই এই যুবককে খুন করেছে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস এই সমগ্র ঘটনার পেছনে নেই বলেই তেনা সাফ জানিয়েছেন। সমগ্র বিষয় নিয়ে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। আপাতত নজর থাক আমাদের সেদিকে। স্থানীয় নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছে তৃণমূল, শুনবো। কারা করেছে? আপনারা কোন দল করেন? বিজেপি। কি মনে করছেন বিজেপি করার জন্য কি আপনার ছেলেকে হ্যাঁ, বিজেপি করে দিলে আমার ছেলেকে মারছে। কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে? কারো? হ্যাঁ, কিছু কিছু লোককে জানি, বুদ্ধদেব মণ্ডল আর কমল কুটিয়া, স্বপন ভৌমিক। কি চাইবেন? সিবিআই তদন্ত। পুরো গলায় যেভাবে এই করা হয়েছে, যে তাকে অন্য কোথাও মার্ডার করে এই জায়গায় এসে টাঙানো হয়েছে, পরিষ্কার তার প্রমাণ, কিন্তু পুলিশ সঠিক তদন্ত না করে বডিটাকে আমাদেরকে গাছ জোর দেখিয়ে সাইড করে দিয়ে বডিকে তুলে নিয়ে, কিন্তু আমরা জানতেই পারলাম না বডিকে কোন সাইড দিয়ে নিয়ে গেল। তাই আমরা কোর্টের দ্বারস্থ হব নিশ্চয়ই, যাতে এর পোস্টমর্টম হসপিটালে না হয়ে কমান্ড হাসপাতালে হয়, সরকারি সেন্ট্রাল এজেন্সি দিয়ে যেন ডাক্তার দিয়ে যেন তার পোস্টমর্টম হয়। কোর্টে যখন দেখেছে এলাকার মানুষ তৃণমূলের পক্ষে নেই, তৃণমূলের
পাশে নেই, তাই তারা মানুষকে আবারও ভয় দেখান। গ্রামের সরল সাদাসিধে মানুষ যারা খাটাখাটনি করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদেরকে ভয় দেখানো এবং ভয় সন্ত্রস্ত করে ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। এই বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে 2023 সালের 1 মে তাকে তৃণমূল কংগ্রেস খুন করেছিল। তার সেই ঘটনা আমরা এখনো তার তদন্ত চলছে, এনআইএ তদন্ত শুরু হয়েছে সবে। এই তারই প্রাক্কালে আমাদের আমাদের একজন কার্যকর্তাকে তৃণমূল কংগ্রেস আবার খুন করল। একটা কম বয়সী ছেলে তার পরিবারের লোককে ভয় দেখানো এবং যাতে ভারতীয় জনতা পার্টি না করে এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে এলাকার সমস্ত মানুষের কাছে একটা ভয়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের নোংরামো করছে একটা কম বয়সী ছেলে। অদূর ভবিষ্যতে সে তার ময়নাতদন্ত হলে বোঝা যাবে ওনাকে খুন করা হয়েছে কিনা বা নিজে আত্মহত্যা করেছে কিনা। কিন্তু বিজেপি যদি দাবি করে যে তৃণমূল কংগ্রেস করেছে, এটা সর্বৈব মিথ্যা কথা। এবং আপনারা জানবেন যে বিজেপির যে এখানে নেতৃত্ব আছে শুভেন্দু অধিকারী, ওনার বিগত হিস্ট্রি যদি ইতিহাস খোঁজা হয় সেখানে দেখা যাবে ওনার অনেক সময় দলের নেতৃত্বকে, আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বকে মেরেছেন। একইভাবে উনি আবার সেই ভোট এসেছে সেরকম কালচার উনি আবার চালু করেছেন। বঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত উত্তর আপনারা পাবেন একমাত্র TV9 বাংলা। এবং এই দ্বিতীয় দফার দিন আমাদের এই তিনটি কেন্দ্রে লাইভ এন্ড এক্সক্লুসিভ আপডেট আপনাদের তুলে দেব আমরা। তাই আজ TV9 বাংলা না দেখলেই নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।